আমরা এখন প্রফেশনালি কথাবার্তা বলবো। ওকে, আপু কিন্তু সিরিয়াস না। যাই হোক, আমি আসলে একটু আগে যেই লাইভটা করেছি এটাতে আপনারা জানছেন আমি প্রমাণ সহকারে আমি আমার একজন স্টাফকে আমি চোর বাকিটা সাব্যস্ত করেছি, চোর প্রমাণিত হয়েছে। সে আমার ব্যাংকে সরাসরি সে মানে যে অ্যামাউন্টটা জমা দিয়েছে ওইখানে ছিল 1,18,000 কত 200, ওইখান থেকে সে জমা দিয়েছে হচ্ছে 1,12,000 টাকা, 6,000 টাকা তার সে ভরে দিয়েছে। তো যাই হোক, সে ভরে দিতে পারে নাই কারণ আমি বিন্দিয়া। তো আমি বিন্দিয়া, আমি কাউকে ঠকাই না, আল্লাহ তাআলা আমাকেও ঠকাবে না। যাই হোক, এই মেয়েটা কিছু বিষয় আমি এখন ক্লিয়ার হইলাম। তার বিগত যেই পার্লার অনার ছিল ওনার সাথে আমার কথা হয়েছে, শারমিন কুচি আপু, আমাদের সিনিয়র একজন পার্সন উনি। তো ওনার সাথে আমার কথা হয়েছে, সে বলেছিল তার বেতন নাকি 30 আপ, কিন্তু আমার কাছে সে 35 ডিমান্ড করেছিল। আমি বলেছি যে দিব তা না, আমি বলেছি তোমাকে 1 মাস অবজারভেশনে রাখবো, যদি কাজ পারো, যদি ওই রকম মনে হয় তাহলে আমি তোমাকে এই বেতন দেওয়ার ট্রাই করব, যদি তুমি সিনিয়র হয়ে থাকো। তো যাই হোক, পরবর্তীতে তার কিছু কিছু কাজে আমার কাছে মনে হয়েছে সে ওই রকম লেভেলের কাজ পারে না। তারপরও তাকে আমি অবজারভেশনে রেখেছি। রাখার পরে তার কিছু কর্মকাণ্ড এই 1 মাসের মধ্যে আমার কাছে 2 বার ধরা পড়ে। একবার ওয়ার্নিং দিছি, ওয়ার্নিং দেওয়ার পরে সে আবারও এই কাজটা করে এবং প্রথমত সে ধরা পড়ে আমার একজন নিকটস্থ স্টাফ, মানে আরেকজন স্টাফের কাছে সে প্রথমত এটা ধরা পড়ে। সেও ইনস্ট্যান্ট ব্যাংকে যায়, যখন ব্যাংকের ম্যানেজার তাকে টাকা রিটার্ন করে, যখন টাকা রিটার্ন করে তখন সে মানে এই বিষয়টাতে বলে যে এটা তোমার কাছে ব্যাক আসছে। পরবর্তীতে যাই হোক, সেই আপাকেও সে কনভিন্স করার ট্রাই করে, যদিও সে করতে পারে নাই। তবে ওই আপাও একজন স্টাফের সম্মানার্থে তাকে একটু সুযোগ দেয় যে এটা আমাকে হয়তো জানাবে বা এই আর কি। তো যাই হোক, আপাকেও সেই জন্য আমি অনেক কথা বলেছি। আপা এখানে আসো। তো যাই হোক, আপু প্রথম সাক্ষী যে এটা প্রথমত হচ্ছে আপুর চোখে ধরা পড়ে। তো কিন্তু আমি তাকেও ইচ্ছা মতো কথা শোনাইছি, কেন তুমি সাপোর্ট করবা? তো এখন কি আর সাপোর্ট করবা কোন অন্যায়কে? ঠিক আছে, আই লাভ ইউ। এঙ্গেজমেন্ট করছি দে ভালোবাসা, এই যে এঙ্গেজমেন্ট করেছে আমাকে আপু, অনেক খুশি আমার পেয়ে। এখন আমি চাইতেছি যে এই এঙ্গেজমেন্ট যেন আমার কাছে আমার আপুর শ্বাস যতদিন, বিন্দিয়া শ্বাসঘর যতদিন আছে ততদিন আমি এখানে আছি। আমার এই হাতের আংটি আছে আমার সাথে। যে আমার কলি আপু আমাকে ভালোবেসেছে, তো আমি মানে তুই আমাকে ভালোবাসিস নি তাইলে? আচ্ছা, ও মা, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। যাই হোক, কোন দোষত মেন জায়গা দৌড়িয়েছে ওইখানে যাও। তো যাই হোক, প্রফেশনাল যে কথাটা, সত্যি কথা বলতে, যখন একটা অন্যায় একটা প্রতিষ্ঠানে যখন একটা অন্যায় করে, আর বিশেষ করে স্টাফরা, আপু একজন সিনিয়র হিসেবে আমি আপনাকে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে এই যে বিষয়টাতে, যদিও আমাদের অন্য একটা কারণে আমাদের আজকে মিটিং আছে, তারপরও আপু উপস্থিত হওয়ার পরে আপু পুরা বিষয়টা নিজেও দেখে। এবং আপু এই বিষয়টাতে তুমি তো সবটা জানলা, এই বিষয়টাতে আসলে তোমার কি বলার আছে? তুমি কি মানে কিছু বলতে চাচ্ছ কিনা? আমি যে অ্যাকশনটা নিয়েছি, আমি তাকে এখন বিদায় করে দিয়েছি এবং কি তার সাইন রেখেছি, তার স্বীকারোক্তি সাইন আমি রেখেছি। এই মহিলার নাম ফিরোজা জিনজিরা থাকতো, ওনার দোষ বেশি। এই মহিলার নাম ফিরোজা জিনজিরা থাকতো, এটা আবার কে? আচ্ছা, না না, আপুর দোষ বেশি বলতে আপু একটু সহানুভূতি দেখাইতে গেছে, এই জন্য বলবো আপুর একটু দোষ ছিল। তবে দেখেন, একটা স্টাফের কথাই বলবে, দিন শেষে তার একটা জিনিস লুকাইতে যাবে। তবে যাই হোক, এটা ও ভুল করছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু আবার এই জিনিসটা আমার কাছে বলে দিয়েছে বা আমার স্টাফদের কাছে বলে দিয়েছে। এখন যে বিষয়টা আপু, আমি যেইভাবে তাকে, আমি হয়তো লাইভ করছি, লাইভে আপু আমি তোমাকে বলি তোমার ছোট বোন হিসেবে বা আমি একজন
তোমার দিক থেকে আমি বলবো যে আমার কাজের জায়গা থেকেও আজকে আমি অনেক বছর, আমি জানি না আসলে তুমি কত বছর এই লাইনটাতে, আমিও অনেক বছর এই পা দিছি 2010 থেকে হিসেব করতে গেলে আরো আগে থেকে 2009 থেকে। তো আমার কাছে মনে হয়েছে যে এই পর্যন্ত আপু আমাকে অনেকেই ভরে দিয়েছে, আর বিশেষ করে অনেক স্টাফরা ভরে দিয়েছিল। তো ভরে দেওয়ার পরে এমন ভাবে তারা ভরে দিয়েছিল আপু, আমি সোজা ভাবে দাঁড়াইয়া মানে আমি ঠিক থাকতে আমার মানে অনেক কষ্ট হয়ে যায়। কয়দিন হয়েছে ওই ঘটনার কুমিল্লার যে মেয়ে পালায়ে গেছে, মেয়ে পাচার করে দিছে? ও আচ্ছা, এই দেখছো একটার পর একটা স্ট্রাগল। আমি তো ছিলাম তখন, তো আমিও পোস্ট করছি, লাইভ শেয়ার করছি, তোমারে বারবার বলছি যে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি পাশে। আপা আমারে কি দেখে আপা, আমার কি দোষ এই কাজটাতে আইসা? কি আমি অনেক বড় ভুল করছি? আমার অত মেয়ের রিজিকের ব্যবস্থা কইরা কি আমি ভুল করছি আপা? আমি আজকে এই জায়গাটাতে আমি দাঁড়াইয়া আমি বলবো এই হাজার হাজার মেয়ের কর্মসংস্থান, হাজার বলবো না সব মেয়ের, তবে যত বের হয় হাজার কিন্তু পার করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই যে মেয়েটা আজকে যদি আমি চুপ থাকতাম আপু, আর চুপ থাকা যায় না, কারণ অন্যায়কারীও যেমন মানে অন্যায় সয় যে, সেও কিন্তু একটা অপরাধী। আমি বলবো অন্যায় যে করে এবং কি যে সয়ে, দুজনেই সমান অপরাধী। তো আমি বলবো আমি শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আমি একটু মাঝে কথা বলতেছি, কি কারণে বারবার জিজ্ঞেস করা হইতেছে যে আপু কি বলবা। আমি বলবো আমার কাছে যদি কোনো মেয়ে জবের জন্য আসে, আমি বরাবরই বলি কোথায় জব করছেন আগে। তখন ওরা যখন বলে অমুক পার্লারে জব করছি, ম্যাক্সিমামই বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমাম নাম যাদের আছে মোটামুটি সবার মানে সব পার্লার মালিকের সাথে আমার একটু যোগাযোগ আছে, পরিচিতি আছে, সবাইকে আমি চিনি। তো তখন আমি সরাসরি যখন সে বলে অমুক এরিয়ায় অমুক পার্লারে, কিছু মেয়ে আছে কি বলে টেকনিক্যালি আইসা কোথায় জব করছে এটা বলতে চাচ্ছি না, সমস্যা আছে, যেখান থেকে আসবো ওরা ছাড়বে না। তুমি যদি অনেস্ট থাকো, তোমার যদি তারা ডিমান্ড ফিল আপ করতে না পারে, তোমার একটা চাকরি কেন করে একটা মেয়ে? ওর ফ্যামিলি চালানোর জন্য, নিজে চলার জন্য। তো ওর ডিমান্ড যদি একটা প্রতিষ্ঠান থেকে ফুলফিল হয়, তাহলে তো প্রতিষ্ঠান ছাড়ার দরকার নাই। সে যদি অনেস্ট হয়, তার প্রতিষ্ঠান ছাড়ার দরকার নাই। কিন্তু সে যদি ঘাপলা করে, তখনই না সে প্রতিষ্ঠান ছাড়বে, কোনো না কোনো কারণ দেখানোর পরে। ম্যাক্সিমাম মেয়েরা কি করে, আমি অসুস্থ ছুটিতে যাব, এইটা বলে ছুটি নিয়ে সে আর পুনরায় জয়েন করে না, মানে অফিসিয়ালি তাকে ছাড়াও হয় না, সে রুলস মেনটেন করে জবটাও ছাড়ে না। এবং ওই সকল মেয়েরাই 5,000 টাকা বেতন পাইলে আমাদেরকে এসে বলে 15,000 পাইতাম, আমাকে 25,000 দিলে আমরা কাজ করব। রিয়েল ইনফরমেশনটা কিন্তু আমরা জানি না। তো আমাদের পার্লার মালিকদের উচিত এখন থেকে মেয়ে নিয়োগের ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো জানা, যে আপনি কোন পার্লার থেকে আসছেন, মানে আপনি সিনিয়র না জুনিয়র, বা ওখানে আপনার স্যালারি কেমন ছিল, ওর ইনফরমেশনের সাথে মালিক পক্ষের ইনফরমেশন মিলাই নিবেন। কারণ চাকরি ছাড়ার পর কোনো মালিক সুনাম করে না, এটা স্বাভাবিক, কিন্তু কোনো ভালো মনের মানুষ এবং সৎ ব্যবসায়ী কোনো এমপ্লয়ির নামে বাজে কথা বলবে না, নেগেটিভ কথা বলবে না, সে যেটাই হোক না কেন। আজও পর্যন্ত আমার এমপ্লয়ি বা আমার এক্স যে ম্যানেজার ছিল, ওর নামও আকলিমা ছিল, আমি এখনো ওর সুনাম করি। ওর যদি কোনো রকম সহযোগিতা লাগে, রিসিভ করতে পারবো, যে চেক দেন, চেক দিয়ে জানান। ওর যদি এখনো কোনো সুনাম লাগে বা ওর যদি কোথাও সুপারিশ লাগে, আমি এখনো করব, কারণ ও আমার অনেক কাছের, অনেক ভালোবাসার একটা মেয়ে ছিল। তো ও চাকরি ছেড়ে গেছে, আমি কিন্তু ওর নামে বাজে কোনো কথা বলবো না, কারণ ও এরকম কিছু করেই নাই। ওরে বাজে কিছু বলবো এমন কিছুই করে নাই। সুতরাং কোনো প্রত্যেকটা মালিকের স্টাফ তার সন্তানের মতো থাকে। আমরা আমাদের প্রতিষ্ঠান মানে এটাও আমাদের একটা সন্তান। এই সন্তানটাকে আমরা স্টাফদের দায়িত্বে দেই, কেন দেই? তারা যেন লালন পালন করে দেখে রাখে। ওইটাতে যখন আঘাত আসে আমরা কিন্তু সহ্য করতে পারি না, সে যেই হোক না কেন। যদি ফ্যামিলি মেম্বারও আমার প্রতিষ্ঠানের ক্ষতি করে, ওই ফ্যামিলি মেম্বারকেও আমরা ত্যাগ করতে দ্বিধাবোধ করি না। সুতরাং প্রতিষ্ঠানকে ভালোবেসে যদি স্টাফরা আগলায় রাখে, সেই স্টাফদেরকে মালিক আগলায় রাখবে। এইটাই হচ্ছে ব্যবসায়ীদের ধর্ম, এটাই আমাদের ধর্ম। একটা বাচ্চা প্রতিষ্ঠানকে আরো বাচ্চা স্টাফরা যখন সামলায়,
তাদেরকে সামলানোর দায়িত্ব আমাদের। তো এই মানুষগুলা যখন ধোকা দেয় এবং চুরি করে, একটা ক্যাশ থেকে চুরি করা মানে ব্যবসা ধ্বংস হয়ে যাওয়া, তো তখন এগুলাকে ধরায় দেওয়াও কিন্তু আমাদের, এই যে আপনাদের সামনে, এটাও একটা দায়িত্ব। এখন ও যে কাজটা করছে, যে মেয়েটা যা করছে, এটা যখন ধরা পড়ছে, কেন করছে? সে দাবি করছে তার বেতন আগে 30 ছিল, এখন 35 দিতে হবে। সে 4-5 বছর কাজ করছে। এগুলো জানার পর, যেহেতু কচি আপুর সাথে আমার একটা পরিচিতি আছে, সরাসরি কথা বলার পরে জানলাম সব ইনফরমেশনই মিথ্যা। সে আগের প্রতিষ্ঠানেও বিভিন্ন কথা বলে মেয়েদের যারা জব করতো ওদেরকে বের করে দিত, ওইখানে ভালো মেয়েদেরকে কাজ করতে দিত না। ওখানেও ক্যাশে গরমিল করছে এবং ওখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে। বের করেও দেওয়া হয় নাই, কয়েকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে তার বিরুদ্ধে, এবং মেয়েদের সাক্ষী স্বরূপ সহ ভয়েস রেকর্ড সহ আমাদেরকে প্রমাণ দেওয়া হয়েছে। শারমিন কচি আপু নিজে বলছে ওর নামে জিডি করে দাও, আমি প্রয়োজনে সাক্ষী দিব। তো আমরা এত কিছু না করে আমরা জাস্ট একটা স্ট্যাম্পে লিখিত আকারে ওর বয়ানগুলো আমরা লিখিত আকারে নিছি এবং ওর স্বাক্ষর নিছি। এই মেয়েটাকে জবে নেওয়ার আগে সবাই সাবধান, একদম প্রতিষ্ঠানকে দেউলিয়া করে ছেড়ে দিবে। প্রতিষ্ঠানকে যদি দেউলিয়া করতে চান, বুঝেন, আমারে ফার্স্টে বলছে আমি সিরিয়াস না, এখন যখন সিরিয়াস এখন সে মজা করতেছে। সত্যি কথা বলতে আমি না, মানুষটাই এমন, আমার কাছে কোনো কিছুই আমি নিজে সরল, তো আমার কাছে এগুলো কোনো বিষয় না। আমি নিজে লয়াল আছি, যত বাধা বিপত্তি আসুক আমরা এগুলো আমাদের কাছে বিষয় না। আমি সঠিক আছি, আমি এগুলো পার করতে এগুলো কিছু না, শুধু এনার্জি দরকার আর শুধু এরকম স্মাইল ফেস দরকার। এই যে দেখেন লিপস্টিক দিছি। তো যাই হোক, আমি কথাটা শর্ট করি, আমি তার একটা সাইন নিয়ে নিছি, এটাতে ও জবানবন্দি দিয়েছে, ও স্বীকার করছে সে দোষী। এখন আকলিমা আপু যে কথাটা আমাদেরকে বলেছে, আমার মনে হয় প্রত্যেকটা মালিক এটা মাথায় রাখা উচিত, অন্য স্টাফদের নিয়োগের ক্ষেত্রে। দেখলেই খুশি হয়ে লাফায় নিয়েন না, আমাদের স্টাফ দরকার, সিনিয়র জুনিয়র মেয়ে আমাদের দরকার, কিন্তু নেওয়ার আগে যাচাই করে নেন এবং অবশ্যই ভোটার আইডি কার্ড, তার ফ্যামিলি মেম্বারের একটা ভোটার আইডি কার্ড, এগুলো জমা নিয়ে নেন। আপু তোমার কোন মেয়েটা? আমার মেয়ে না, আমার বিন্দে সাজ করে যে অসহায় টসহায় দিদি এদিকে ডাইকা ডুকা আইন না, এদিকে ঠ্যাং নেয় থুং নেয় যে কাম শিখে আমি আজ পর্যন্ত এত বছর ধরে চলতেছি, এডি আমার কলিজা, এডি আমার সন্তান, এডি আমার মাইয়া, এডিরে আমি গর্ব কইরা বলি। এডি বেয়াদব না, এডির শিক্ষা এমন না, এডি লাখ টাকা পয়রা থাকলেও ধরতো না, কারণ মো আপু চাইলেই দিয়ে দেয়। হ্যাঁ, তো যাই হোক, এটি মাথায় একটু সমস্যা, একটু বেশি কথা কম লাগে আর কি দূরে। আর যাই হোক, এখন যে মেয়েটা, এই মেয়েটার স্বীকারোক্তি, হ্যাঁ জানি, ওইটা আমরা পেয়ে গেছি। এখন এটা পেয়ে গেছে, এখন মেয়েটাকে আমি বিদায় করে দিব। আর আপনারা যে লাইভটা দেখেছেন, এই লাইভটা শুধু আমার জন্য করি নাই, আমি এই পর্যন্ত অনেকে আমাকে ভরে দিয়েছে, এখন আর কেউ ভরবে না, ভরতে পারবে না। আর আমি চাই কোন পাল্লার মালিক আপনারাও এই ধরনের শিকার কেউ হইয়েন না, প্রয়োজন আগে থাবড়ে লইবেন, এরপরে আমারে ডাকবেন, বাকিটা আমি যাইয়া দিব। ঠিক আছে, আমি যাইয়া দিব। কোন মাইয়া লাগলে পার্লার চালামো না, লাগলে কাস্টমার আইলে কম বলে আজ যা একজনকে সার্ভিস দিব, কালকে আরেকজনকে সার্ভিস দিব, একজন করে সার্ভিস দিব, লাগলে মাইয়া নাই সার্ভিস দিব না, একজনরে দিয়ে দিব। তারপরও দুষ্টু গোয়াল গরু আমরা রাখবো না, ঠিক আছে? দুষ্টু গরুর চেয়ে সুন্দর গোয়াল অনেক ভালো। ওকে, আই আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড। সব অনলাইন হইছে, আমি ইংরেজি শিখতেছি নতুন। কোনো ব্যাপার না। আই থিঙ্ক ইউ গেস আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে, আমার মতো যারা এই ধরনের বিষয়গুলাতে জর্জরিত আছেন, অনেক মালিকরা আমি জানি আছেন, আপনারা মনে করবেন না এটারে দুয়ে পানি খাইবেন, ঠাস করে কলারটা ধরে উড়াইবেন, এরপরে থাপ্পড় দিবেন আর বাগাইবেন। আর এডিরে পারলে আমার কাছে ছবিটা দিবেন, আমি দেখাই দিব। অন্য জায়গায় জনেরই বাদ চাকরি করে বাদ খেতে না পারে, আর যদি বাদ খায় চাকরি করে, তাহলে সততা নিয়ে যেন চাকরি করে। এগুলো চাকরি দেওয়া কি পরিমাণ রিস্ক, একটা প্রতিষ্ঠান শেষ ঝাঁঝরা করে দিব। আর যদি ভুয়া হিসেবেও বাসায় নেওয়া হয়, ওই বাসাও শেষ।
এরকম একটা বুয়া কিন্তু আমার ঘরেও আসছিল, আমার সব আপু কিছু আমরা উজাড় করে দিয়ে আমরা গেছে। অন্য লাইনে চলে গেছি। ওকে, আল্লাহ হাফিজ। আমরা অন্য লাইনে চলে গিয়েছি। ওদের ক্লাস এটা আপু, ওদের ক্লাস এটা। আমি যখন বাজার করি আমি চিন্তা করি এখান থেকে দুইটা জিনিস থাকতো না, এটাও আমি বুঝে কিনি। আমার এই জন্য কোনো কমপ্লেন নেই বুয়াদের প্রতি। আমি জানি যে এখান থেকে দুইটা জিনিস থাকবে না, তবে এইটা তো মানা যায় না আপু। 1 টাকা 2 টাকা স্যালারি না, 30-35 হাজার টাকা স্যালারি যে জায়গায় দাবি করে সে জায়গায় আবার আবদায় কেমনে, ভরে দেয় কেমনে? আপু আমাকে সেটা বলো, এক্সপ্লেন করো। আমি আসলে মেজাজ তোমার জানি নতুন কি আর পাইছে, কিলিং পং যেন চুদলিং পং। এটা তো ইংরেজি আপু, এটা ইংরেজি। এটা আমি নর্মাল মানুষদের ক্ষেত্রে ইউজ করি না। এটা আমি ভিআইপি দের জন্য ইউজ করি। তবে আমি এমন একজন নারী হইতে চাই এই ইন্ডাস্ট্রিতে আমি এমন একজন নারী হইতে চাই, প্রত্যেকটা বিউটি সেক্টরের যদি কোনো গায়ে আঘাত লাগে আমি তাদের হয়ে লড়বো। বুঝতে পারছো? এই প্রতিষ্ঠানের কোনো কিছুতে আমি দাগ লাগতে দিব না। আমি ওই রকম একজন নারী হয়ে আমি থাকতে চাই। লাগলে পার্লার বন্ধ করে আমরা একটা জনসেবা, আপু কই গেলা, এই যে আমরা একটা জনসেবা একটা গঠন করব। আপু এ পর্যন্ত অনেক ঠকতে এই জায়গায় আসছি, বিশ্বাস করেন। মানে কি কইতাম, আমার সবচেয়ে কষ্টের কথা আমি একদিন আপনাদেরকে শেয়ার করব। তবে এই জায়গাটাতে দাঁড়াইতে না একদম রক্ত পানি হয়ে গেছে গা। এখন আত্মা শুধু বইটাইয়ে, এখন আত্মাই আর চলে না, মাঝে মাঝে অফ হয়ে যায়। জামাই আই লাভ ইউ কইলে এরপরে চলে। আমরা তো তোমাদের জন্য তো কথাই বলতে পারবো না, একটা সিরিয়াস কথা বলতেছি, হাসতেছো তো। আই লাভ ইউ বললে এরপরে ওকে আই লাভ ইউ বাই, পরে